গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি ব্লগটা আরম্ভ করলাম। 10:30 বাজে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। দেখতে থাকুন। আজকে সকালের কাজ কিছু দেখাতে পারিনি। টিফিন বানিয়েছিলাম আলুর তরকারি আর রুটি। খেয়ে খুয়ে তারপরে রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা আরম্ভ করলাম। এখানে ডাল বসাবো, ভাত বসাবো, ইঁচড় হবে, বাঁধাকপি হবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। এই যে রান্নাঘরে চলে আসলাম। ওই পাশে ডাল বসিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আলু ভাজতে বসাবো, ইঁচড় বানাবো। ইঁচড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে যে আলুটা ভাজতে বসালাম। আজকে রান্নার ভিডিওটাই বেশি যাবে, ঘরের কাজ দেখাতে পারবো না। কেন আমার মোবাইলটা স্টোরেজ ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য পুরো কাজটা আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওখানে ডালটা বসিয়ে দিয়ে এখানে আলুটা ভেজে নিলাম। তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আমি নিরামিষ ইঁচড় বানাবো। এর মধ্যে আদা বাটা দেবো। ভালো করে ভেজে নিতে হবে আলুটা, একটু লাল লাল করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে একে একে মশলা দেবো। এই যে আদা বাটা দিলাম, লবণ দেবো, লবণ, জিরা, ধনের গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব রকম গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এগুলো ইঁচড়ে এরকম নিরামিষটাও ভাল লাগে, পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়েও ভাল লাগে। যেরকমভাবে যে করে সেরকমভাবেই ভালো লাগে। এটা আমি নিরামিষ করব ঘি গরম মশলা দিয়ে। আপনাদের সাথে আজকে রান্নাটাই বেশি শেয়ার করা হবে। আমি আর ঘরের কাজ দেখাতে পারবো না। ভেবেছিলাম দেখাবো, কিন্তু মোবাইলটা ডিস্টার্বের জন্য দেখাতে পারলাম না। এই যে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে কষাবো। যত কষাবেন তত ইঁচড় খাসির মাংসর মতন কষাবেন, তত খেতে স্বাদ হবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবেন, দেখবেন হেভি টেস্ট হয় খেতে। আমি উল্টাপাল্টা ওই যে চাল মুখোশ টুখোশ দেবো না, ওই এরকম সিম্পলভাবে বানাবো। এই যে সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে ভালো করে কষাবো। কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই যে এরকম ভালো করে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেল, ওই যে লবণ দিয়ে দিলাম ডালও হয়ে এসছে। এবার আমি এইটা কষিয়ে জল দিয়ে তারপরে আজকে বাঁধাকপি হবে। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। এই যে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই যে কি জানি ডাল হয়ে গেল, কপি আলু ভাজা হয়ে গেছে, আর ইঁচড়ের তরকারি হয়ে গেছে। এখানে বাঁধাকপি ভাপাতে বসালাম আর ভাত বসালাম। আর এই রান্নার তাড়া ছিল বলে ভিডিওটা আজকে তাড়াতাড়ি আমি খুলতে পারিনি। এগুলো করে নিলাম। এবার আস্তে সুস্তে কাজগুলো করব। বিছনাটা খালি তুলে দিয়েছি আর সবই পড়ে আছে মোটামুটি। আস্তে আস্তে এবার কাজগুলো আমি সব করব এখন, নাহলে রোজ তো আর সমান যায় না। দুদিন কালকেও প্রচণ্ড কাজের চাপ ছিল, চান করতে করতে 2টো বেজে গেছে। আজকেও কাজের চাপ আছে। এই ভাত বসিয়েছি, দেখি ভাত আর এই বাঁধাকপিটা ভাপাই। এই দুটো করলে আর একটু হালকা হবো। তারপরে ঘরে অনেক কাজ আছে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর ভালো লাগলে একটু আমার পাশে থেকে যেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হচ্ছে, তাহলে আমার করতেও ভালো লাগবে ভিডিওটা। এই যে বাঁধাকপি বসাবো, ওই পাশে ভাত বসানো, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেজপাতা আর গোটা জিরা দিয়ে এটাও এরকম লাল লাল করে ভেজে নেব। আজকে বেশি বড় ভিডিও আমি করতে পারলাম না, ছোট করে করলাম এই মোবাইলের ডিস্টার্বের জন্য। আদা বাটা দিলাম, ধনে জিরার গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কা, আর চিনি দেবো একটু স্বাদ মতন, আর ভাজা মশলা দিয়ে করবো আজকে। জিরা ধনে ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায়, ওই আজকে ভাজা মশলা দিয়ে করবো। বাঁধাকপি ভাজা মশলা দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে। ওইটা ভেজে গুঁড়িয়ে রেখেছি, নামানোর আগে দিয়ে নামিয়ে দেবো। গরম মশলার ঘি দেবো না। এই যে চিনি দিয়ে দিলাম, ভালো করে এটাও কষাবো। ওই পাশে ভাতের হাঁড়ি বসানো। আজকে রান্নার এই ভিডিওটাই বেশি হয়ে গেছে। কি করব, আমার ওই মোবাইলটা খারাপের জন্য আমি পুরোপুরি দেখাতে পারলাম না। অনেক কাজ ছিল পরে, চেষ্টা করলাম, হলো না। যে ভালো করে কষিয়ে নিচ্ছি,
কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে শুকনো শুকনো তরকারি করব। আর ভোলা মাছ হবে আজকে রান্না। আর তেল বানাবো, মাছের তেল রেখেছি, ওইটা বানাবো। ওগুলো কিছুই শেয়ার করতে পারিনি সেইভাবে, মোবাইলটা কালকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ওই জন্যে। এই যে ভালো করে কষিয়ে নেবো, যত ভালো কষাবেন তরকারি খেতে ভালো লাগবে, নাহলে কাঁচা মশলার গন্ধ করবে। এই যে সুন্দর করে কষিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপিটা তো আগে হলুদ লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি। এখনকার বাঁধাকপি না ভাপালে খাওয়া যাবে না, গরম গরম পড়ে গেছে তো, ওই জন্যে। এই যে ভালো করে সুন্দর করে করে এইটা আমি ইয়েতে দিয়ে দিলাম, কি জানি, ওর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে মজাবো। এটা আরও মজে কমে যাবে। আজকে হবে ভোলা মাছ, এই যে ভোলা মাছ এনেছি, সর্ষে বাটা দিয়ে হবে। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছটা ভাজবো। এটা আর দেখাতে পারলাম না, এই হলুদ লবণ মাখানো অবধি দেখাতে পারবো, দেখিয়ে তারপরে আর ভিডিওতে কাজ করবে না। বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, আপনারা ইগনোর করবেন। রাস্তার পাশে ঘর তো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, এখানে ওই সর্ষে বাটার মাছের ঝোল, বাঁধাকপি, ইঁচড়ের তরকারি, আলু ভাজা। রান্না শেষের দিকে এখানে সজনে ডাঁটা, আলু দিয়ে, টমেটো দিয়ে, পাঁচফোড়ন দিয়ে তরকারি করলাম। এই গরমকালে এই তরকারিটা খেতে ভালো লাগে। আর মাছের তেল ভাজবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। এতগুলো রান্না দেখেন নামিয়ে দিলাম। রান্না অনেক বেলাতেই বসিয়েছি। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে ঘরটা ঝাড় দিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘর একটুখানি মোছা দিয়েই তারপরে শেষ করে দেবো ভিডিওটা। এটা পুরোপুরি আর করতে পারবো না, মোবাইলটার স্টোরেজ পুরো ফুল হয়ে যাবে। অত চেষ্টা করলাম, তাও আমি করতে পারলাম না, ওই জন্য ভয়েস ওভারে আপনাদের সাথে এন্ড করে দিতে হলো। এইখান দিয়ে ঘর মুছতে মুছতেই আপনাদের সাথে ভিডিওটা শেষ করলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি।